চলে আসো। তাবারুক তো আল্লাহর রহমতে প্রচুর তাবারুক দেখলাম, শুধু ঢেলা হচ্ছে। আল্লাহু আকবার। এস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله صلوا على محمد صلوا على محمد حد جمان سنے کالو پاک نام محمد اللہم صلی علی पैगंबर का रोजा देखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शरबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি سيدنا وقال الله تعالى في كلام المجيد
والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আজকে জলসার স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, বিদায়ী বক্তা ভাইজান, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন, তারা শাহী দরবারে শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না। সেই হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজিরা, আজ আমরা সকলে এসেছি আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে, সকলের জন্য দোয়া হবে, ঠিক তো বাবা? কিন্তু আমরা যে দোয়া করতে এসেছি আর আমাদের দোয়া যে কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে বাবা? দেখেন, আজকে ফজরের পর থেকে আমি যত গোনা করেছি, ও গোনা কি লেখা হয়েছে না হয়নি? ফজরের পর থেকে এই পর্যন্ত ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজটা আল্লাহ আদায় করে নিয়েছেন। এই এশার নামাজ পর্যন্ত যে কবুল হয়েছে এটা আমরা কেউ বলতে পারবো? তাহলে গোনার কাজ লেখা হলো এটা 100% শিওর, কিন্তু নেকির কাজ লেখা হলো এটা আমরা জানি না। তারপরও আল্লাহ বলেন, বান্দা তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদেরও হয়ে যাব। একবার যদি হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ভাই একটু সামনে আগে আসবেন, ভাই একটু আগে আসবেন, সামনে একটু ফাঁকা আগে আসেন, একটু আসেন, একটু সালাম পড়বো, সামনে একটু আগে আসবেন। হে নবী সামনে একটু আগে আসেন, সবাই সামনে আগে আসেন বাবা। আর ভাইরা পিছনে দাঁড়িয়ে সামনে একটু আগে আসেন, আসেন, রসুলের শানে মহব্বতে পড়েন। হে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ আজানে শুনি আপনার নাম, ও নবী গো কোরআনে দেখি আপনার নাম, ও
ও নবীজি নামাজে আপনার সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন ইয়া রাসূলুল্লাহ মদিনার পান চাহিয়া কাদিলা গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরে আয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বসেন বাবা আমার আব্বাজিরা ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় কাটিয়েছে আমারই পরে ইমাম সাহেব আখিরি দোয়া করবে ঠিক তো জি কিন্তু বাবা আমরা দুনিয়াতে এসেছি দুদিনের দুনিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের আর এক জায়গায় যেতে হবে সেটা হলো কবর কবরে আমাদের যেতে হবে আমার আব্বাজিরা আমার ভাইয়েরা তাহলে ওই কবরে যেতে গেলে কবরের খোরাক আমাদের জোগাড় করতে হবে বাবা আস্তে আস্তে দুটো কথা বলি নাকি আমার চিল্ল ক্ষমতা আর নেই এখন বাবা আজকে 3 দিন জ্বরে পড়েছিলাম এসেছি আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য হাঁকাহাঁকি আমি করতে পারবো না আস্তে আস্তে দুটো কথা বলবো আমার ভাইয়েরা আমার আব্বাজিরা তাহলে আমাদের সকলকে কবরে যেতে হবে কবরে যাওয়ার আগে কবরের খোরাকটুকু জোগাড় করতে হবে আল্লাহ রসূল বলেছেন ঈমানদার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কবরের সঞ্চয়গুলো জোগাড় করে নিল একবার জোরে হবে না সুবহানাল্লাহ দেখেন আল্লাহ আমাকে আপনাকে বাড়ি থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে মানে আল্লাহ আমাদের বড় ভালোবাসে আল্লাহ বলছেন বান্দা রাত যত গভীর হয়ে যায় সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায় আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয় একবার জোরে হবে না সুবহানাল্লাহ বান্দা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে মানুষ তোকে খোঁজে মারার জন্য আর আমি আল্লাহ গোপনে গোপনে ডাকি তোকে গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য একবার জোরে হবে না সুবহানাল্লাহ আজকে দেখেন আজকে আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আজকে শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কোরআন পেয়েছি সব শ্রেষ্ঠ পেয়েছি বাবা কিন্তু এই শ্রেষ্ঠ পেয়েও আজকে আমরা তামাম খারাপ কাজে যুক্ত হয়ে গেছি আজকে আমাদের বেঈমানদের কাছে আমাদের মাথা নত করতে কেন হচ্ছে আজকে দেখেন
আল্লাহ যে বাবরি মসজিদ আমাদের দিয়েছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন সেটাও বেঈমানদের দখলে। আল্লাহ যে ওয়াকফ সম্পত্তি আমাদের দিয়েছিলেন সেটাও এখন মোদী সরকারের কাছে। ঠিক তো? আমাদের বলতে কি আছে? কিছু নেই। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আমাদের থেকে আস্তে আস্তে সব কেড়ে নিচ্ছে কেন, চলে যাচ্ছে কেন? এর একটাই কারণ হলো, যত আমরা আল্লাহর রসুলকে ভুলে যাব, আল্লাহ আস্তে আস্তে আমাদের থেকে সব কেড়ে নেবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। যারা আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কত দয়া। কিন্তু ভাই আমার বাবাজিরা, আমাদের নবী তিনি যে ইসলাম প্রচার করেছেন, কাউকে জোর করে মেরেছে, কাউকে আঘাত করেছে, কাউকে জোর করে বলিয়েছে না। আল্লাহ নবীর আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সিপিএম এর একটা নেতা আছে না, তন্ময় ভট্টাচার্য, কি নাম? হ্যাঁ, উনি বলছেন মোহাম্মদ এক হাতে হাদিস আর এক হাতে তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেছেন। বলে নাউজুবিল্লাহ। কি বুঝলেন? দুনিয়া শেষের রাস্তায় ভাই। বেঈমানরা যখন কোন ষড়যন্ত্র পারে না, তখন ওরা আমার নবীর পিছনে লাগে। কিন্তু যারাই আমার নবীর পিছনে লাগলো তারাই শেষ হয়। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, সামনের দিন বড় অন্ধকার দিন আসছে। সামনের দিন বড় অন্ধকার দিন আসছে। আল্লাহর কাছে আমাদের কান্নার পালা এসেছে, কাঁদতে হবে। আর হই হই করার জামানা নেই বা। যেদিকে যাচ্ছে সেদিকেই মার, যেদিকে যাচ্ছে সেদিকেই মার। মেরে আমাদের একদম কোল ঠেসা করে ছেড়ে দিচ্ছে। কেন? আল্লাহ সব থেকে ইজ্জত তো আমাদের দিয়েছিলেন। আজকে বেশি লাঞ্ছিত আমাদের হতে হচ্ছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, এই গভীর রাত্রে আল্লাহকে ডাকুন। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার নবীর ভালোবাসা আমার কলিজায় পয়দা করে দাও। আল্লাহর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী কত মার খেয়েছেন, দেহে রক্ত দিয়েছেন, তবু রাসূলুল্লাহ ইসলামের কলেমা ছাড়েনি। ঠিক তো? আমরা কারা? মসজিদে আজান হয়ে গেল, ফজরের আজান পড়তে আমি চলে আসলাম, অথচ আমি ফজরের নামাজ পড়লাম। আমি বাড়ি চলে গিয়ে দেখি আমার বিবি ঘুমায়, আমার সন্তান ঘুমায়। এর জন্য কি আমরা দায়ী না? আমরা দায়ী। আজকে যদি আমরা ফজরের নামাজ পড়ছি, আমার সন্তান, আমার বিবি নামাজ পড়তো, আল্লাহ আমাদের অভাব দিতে পারতেন না। জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, বাবা আলেম বেড়েছে, কিন্তু আসল জায়গায় ঘাটতি হয়ে গেছে। অনেক বাড়িতে ফজরের নামাজ বন্ধ হয়ে গেছে। অনেক বাড়িতে ফজরের নামাজ বন্ধ হয়ে গেছে। তবে তালপুর এটা হরিপুর না? হ্যাঁ, হরিপুরের লোক অনেক ভালো, এখানে নামাজ কাজা হয় না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই লক্ষাধিক টাকা খরচ করে লাভ হবে ওই সময় লাভ হবে যদি একান্তে একটা বেনামাজি নামাজি হতো, একটা মাতাল যদি ভালো হতো,
তাহলে লক্ষাধিক টাকা খরচ করে লাভ হতো বাবা। সারা রাত জলসা হবে, এখান থেকে বাড়ি গিয়ে ফজরের নামাজটাও কাজা হয়ে যাবে। নামাজ নাই চাচা, সব বেকার। এই জন্য না হুজুর পীর কেবলা বলতেন বাবা, ভারতে বেশি বেশি একটু ঘরোয়া মিলাদ দিও। ঘরোয়া মিলাদ দোয়া কবুল হয়। এখন তার মিলাদ হচ্ছে না, সব মেলা হচ্ছে বলবা। রাস্তায় যে হারে ঘুরছে বা, তাতে এত সভা হওয়ার লাইন নেই। তবে আল্লাহ শুক্রিয়া, হরিপাড়ার জিনিস দেখলাম রাস্তাঘাটে কেউ নেই। মাঠটা হ্যাঁ এখানে নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা বহুত দিন পর একটা কাজ হয়েছে। ওই রাস্তাঘাটে যত মহিলা ঘুরবে সব জিনার গোনা হবে। আর ওখান যদি ওই গোনা হয় আর এখান যদি এই সব হয় তা কি হবে? সমান হয়ে যাবে তো। আমার ভাই জানেরা বুলামায় বুঝবেন না, সোনার মানিকেরা, আমরা যারা জলসায় এসেছে একটু নিয়ত করে বসুন, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই জলসা শুনে বাড়ি যাব, আগামী বছরে জলসা পাবো কিনা জানি না। তার আগে যদি আমার মৌত হয়ে যায়, ও আল্লাহর বান্দারা, আমার মৌতটা যদি ইমানের খাতায় হয়ে যায়, আল্লাহর নবী বললেন ওর কবরটা জান্নাত হয়ে যাবে। ধরে বলে আল্লাহ আমাদের কাউকে জাহান্নামে দেবে না, কাউকে দেবে না, সব জান্নাত দেবে। তবে আমাদের একটু ত্রুটি বিচ্ছেদের জন্য একটু মাইদত দেবে, তারপর ঠিক শান্তি দেবে। তাই বলি আজকে নামাজ কাজা করব না, জান্নাত পাবো বলে নাকি? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, সোনার মানিকেরা, আজকে জলসা বেড়েছে, সব বেড়েছে বাবা। আর একটাও জিনিস বেড়েছে, এই যুবকেরা জলসা দেয়, এরা মা বাপের সঙ্গে কথা বলে না। মার ভাত দেয় না বলো তো, হরিপুরীর যুবকরা দেয়। আগে যে ওয়াজ করছি, একটা চাচা বলতে, হুজুর আমি একটা কথা বলবো। তাই বলো বাপ। তবে তো হুজুর আমার ছেলে জলসা কমিটির সেক্রেটারি, আমার ভাত দেয় না। ঠিক বলিও, হাসিস কেন? ঠিক বলিস। এসবে বরাতে রাত্রে সবার দোয়া কবুল হয়নি বাবা। সারা রাত মসজিদে মাথা ঠুকেছে, ওই রাত্রে মাতালে দোয়া কবুল হয় না। ওই রাতে লটা করে দোয়া কবুল হয় না। আত্মীয় বিচ্ছেদকারী দোয়া কবুল হয় না। ওই রাত্রে মা বাবের অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। তো কেনা বলি দোয়া করতি? ও যুবকেরা, জওয়ানেরা, সোনার মানিকেরা, ভোলা ভাই বুঝবেন না বাবা। আল্লাহ নবী বলেছেন যারা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, আর এ জামানায় এটাই বেশি চালু হয়েছে। বিয়ে হওয়ার পরে আলাদা, তারপরে বাপ মা আউট। চাচা ভুল বলতি না? হ্যাঁ, মানে সব পয়জন যা এসছিস না, আর দুই একটা মা বোনের কথা শুনলি না, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বুড়ো মানুষ হাঁটতে পারে না, পেশাব করিয়েছে বিছানায়, আর তুই যে তোর মরণ হয় না কেন? হ্যাঁ, ও মরবে না, ওর তাই মরণ হবে, ওর তো মা বাবা আছে। আয় আল্লাহর বান্দারা, মায়েরা, বোনেরা, শ্বশুর শাশুড়িকে অবহেলা করো না, ওদের খারাপ চোখে দেখো না, তুমিও জান্নাত পাবে না। আল্লাহ নবী বললেন যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরাওটাও পাবে না। আর শুনি কি হবে?
ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বলেছেন, এই যুবক, সকালবেলা ফজরের নামাজের পরে তোমার মা বাপের দিকে যদি সুনজরে তাকানো হয়, আল্লাহ নবী বললেন ওর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন দিন নারায়ে তাকবীর। আয় আল্লাহর বান্দারা, যুবকেরা, মা বাপের দোয়া কেমন কবুল হয়। আল্লাহর মাহবুব বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছোটবেলায় চোখ দুটো অন্ধ হয়েছিলেন। চোখ দুটো অন্ধ ছিলেন। তো ইমাম বুখারী মা দোয়া করতেন, আল্লাহ আমার ইমাম বুখারীর চোখ দুটো ভালো করে দাও। মা জননী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। ওই রাত্রের স্বপ্ন দেখেন কে যেন আওয়াজ দিয়ে বলে, ও ইসমাইল বুখারীর মা, কেঁদো না, আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার ইসমাইলের চোখ দুটো ভালো করে দিয়েছে। কার দোয়া? মায়ের দোয়া। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আব্বা মাকে কষ্ট দিও না। সোনার মালিক তুমি জান্নাত পাবে না। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা মা বেঁচে আছেন, আমি সেবা করব কাকে? আল্লাহ নবী বললেন তোমার মাকে। হুজুর তারপরে কাকে? আল্লাহ নবী বললেন তোমার মাকে। হুজুর তারপরে কাকে? আল্লাহ নবী বললেন তোমার মাকে। হুজুর তারপরে কাকে? আল্লাহ নবী বললেন তোমার আব্বাকে। তাহলে কি ইজ্জত কার বেশি? ও সোনার বাড়ি, অভাব হয়েছে, ঋণী হয়ে গেছো, দেশের মানুষের কাছে বেইজ্জতি হতে হয়। আমি ইসমাইল আমিনী বলে গেলাম, কোন পীরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তবে তোমার ওই বুড়ো বাপ আর ওই বুড়ো মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। প্রমাণটা করিয়ে নেবে বাড়িকে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, আল্লাহর একজন মাহবুব বান্দা হযরতে জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ঘর ছেড়েছেন, বিবি বাচ্চা ছেড়েছেন, মা বাপ ছেড়ে জঙ্গলে চলে গেছেন আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহ পাওয়ার আশায় সব ছেড়েছে, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। আল্লাহর ওলি জুরাইরের মা একদিন ঘরের সামনে গিয়ে আওয়াজ দিলেন, ওগো বাবা জুরাইর, কোথায় বাবা? আল্লাহর ওলি জুরাইর কোনো উত্তর দিলেন না। আল্লাহর ওলি জুরাইর কোনো কথা বললেন না। মা জননী বললেন, আল্লাহ আল্লাহ, আমার জুরাইর যখন কথা বলল না, আমার জুরাইর মরণের আগে ওর ঘাড়ে একটা জেনার আল্লাহ দাগ লাগিয়ে দিও। আল্লাহ, আমার জুরাইর যখন আমাকে ভুলে গেছে, আল্লাহ ওর মরণের আগে ওর গায়ে একটা জেনার তোফা লাগিয়ে দিও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি জুরাইর আল্লাহর ইবাদতে মশগুল। অনেক দিন হয়ে গেল, দেশের মানুষেরা থাকতে পারে না। বললো এই বাবা আল্লাহর ওলি জুরাইরকে জঙ্গল থেকে তাড়াতে হবে। একটা মহিলাকে ফিট করলেন, ওই মহিলাটার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছেন। বলল চলে যাও, চলে যাও, বাদশাহ দরবারে গিয়ে বলবে এই বাচ্চার বাপ হলো জুরাইর। মার কথা মিলছে তো? ও আল্লাহর বান্দারা, ওই মহিলা বাদশাহ দরবারে চলে গেলেন।
ও বাবা বাদশাহ নামদার, আমি এসেছি আপনার কাছে, আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, এর বাপ অন্য কেউ না, এর বাপ হলো আল্লাহর ওলি জুরাইস। এই কথা যেমনি বলেছেন বাদশাহ চোখ রাঙা হয়ে গেছেন, লালে লাল হয়ে গেছে। জুরাইস এই কাজ করতে পারে না। আল্লাহর ওলি জুরাইসকে ডাকা হলো, রাজদরবারে জিজ্ঞেস করেন, বাবা জুরাইস, তুমি কি অপরাধ করেছো? না, আমি কি অন্যায় করিনি। জুরাইসকে বললেন, বাবা জুরাইস, তোমার কি কোনো সাক্ষী আছে? তুমি সাক্ষী আনতে পারবে? আল্লাহর ওলি জুরাইস বলে, বাদশাহ আমাকে একটু সময় দাও, আমি আমার মায়ের কাছ থেকে একটু ঘুরে আসতে দাও। তোরে হবে না, একটু মন খুলে হবে না, আরো জোরে হবে না? ও বাদশাহ নামদার, আমার মায়ের কাছ থেকে একটু ঘুরে আসতে দাও। আল্লাহর ওলি জুরাইস বাড়ি চলে গেলেন, মা জননীর কাছে চলে গেলাম, মা যান, আমি জুরাইস যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। আমি জুরাইস বাদশার দরবারে আমি অপরাধী হয়ে গিয়েছি মা, আমি বাদশাহ, আমি আল্লাহর ওলি জুরাইস, আমি একটা মহিলার সঙ্গে জেনা বিচারি করেছি, ওই মহিলার বাচ্চা হয়েছে। ও জননী মা, ওরা আমার উপরে জেনার তোপা দিতে চায় মা, আমি জুরাইস তো অন্যায় করিনি মা, এই অপরাধ তো আমি করিনি। ও আল্লাহর বান্দারা, মা জননী দোয়া চায়, আল্লাহ আমার জুরাইসকে আপনিও মাফ করে দেন। আল্লাহর ওলি জুরাইস কাঁদতে কাঁদতে বাদশাহ দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, বাদশাহ আমি জুরাইস আমার কোন সাক্ষী না, তবে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো ওর বাবা আমি জুরাইস না অন্য কেউ। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, বাচ্চা জবাব দিয়ে বার হয়ে গেল, আমার আব্বা জুরাইস না, আমার আব্বা হলেন এই জঙ্গলের রাখাল। জোরে হবে না? মাইক ভাই ঘাটা দিস না, থাক। কি বুঝলে? কার দোয়া? মায়ের দোয়া। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কথাটা মনে পড়ে গেল। আল্লাহর বান্দারা, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশার বাড়িতে ছিলেন, জুলাইখা ইউসুফকে সাজা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, নবী ইউসুফকে পাগল করতে পারল না। জুলাইখা আশা হলো ইউসুফ আমার হবে, আর ইউসুফ বলছে না, আমি আল্লাহর হয়ে গেছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহর নবী ইউসুফের কথা কোরআনে কেন জানিয়েছেন। আমরা যারা ভাই ভাই জমি জায়গা ঝামেলা করি, অশান্তি করি, আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার ইউসুফের দিকে তাকিয়ে দেখো। আমার ইউসুফকে ওরা কুয়ায় ফেলে দিল, ওরা বাড়ি থেকে বললো ইউসুফকে বাগে নিয়ে গেছে। সেই ইউসুফকে রাজদরবারে দিয়ে দেওয়া হলো। সেই ইউসুফ রাজদরবারে অর্থমন্ত্রীতে দায়িত্ব পেলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে এরা এই 9 ভাই বাদশার দরবারে চলে গেছে। হ্যাঁ, বাদশার দরবারে অর্থ আনতে চলে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী বসে আছেন, তাকিয়ে দেখছে, আল্লাহ এরা তোমার সেই সব ভাই, এরা আমার কুয়ায় ফেলেছিল। নবী ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে আরো একটু ধৈর্য বাড়িয়ে দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ধৈর্যের একটা গুণ আছে বাপ, আল্লাহ আমাকে আরো একটু ধৈর্য বাড়িয়ে দাও। তা নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চলে গেলেন, গিয়ে বলেন, আমাদের কিছু অর্থ দেবেন, কিছু আহার দেবেন। বলে, তোমরা কারা? তো বললো, আমরা নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ও, তোরা কয় ভাই? তা বললো, আমরা ছিলাম 11 ভাই, আসি এখন 10 ভাই। একটা ভাইকে বাগে নিয়ে গেছে, আর একটা ভাই
তো বললো আর একটা ভাই, আমার আব্বা নবী ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আমার আব্বা ওই বনিয়ামিনকে সবসময় কাছে রেখে দেয়। নবী ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা এখনো মিথ্যা বলছে। নবী ইউসুফ আলাইহিস সালাম ওদের খাদ্য দিয়ে দিলেন, বলল শোনো, পরের দিন যখন আসবে তোমার ওই ভাইটাকে নিয়ে আসবে, ওকে না নিয়ে আসলে খাদ্য আর হবে না। এখন এই আধার কার্ড লাল হয়ে গেলে চাল বন্ধ হয়ে যাচ্ছে না? নবী ইউসুফ বলছে ওই ভাইটাকে না নিয়ে আসলে আর কিন্তু খাদ্য হবে না। বলো, যন্ত্রণায় পড়ে গেছে, কি হবে? বাড়ি চলে গেলেন। নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা যান, বাদশা আজকের মতো অর্থ দিয়ে দিয়েছে, পরের দিন যখন রাজ দরবারে যাব আমার ভাই বনিয়ামিনকে নিয়ে যেতে হবে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, হবে না, তোমরা আমার বনিয়ামিনকেও রেখে আসবে। একটা তো মেরে দোস, এটাও রেখে আসবে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কি না করতে পারে। বনিয়ামিনকে ওরা নিয়ে চলে গেলেন রাজ দরবারে। নবী ইয়াকুব আলাইহিস সালাম মায়ের পেটের ভাইকে দেখে কলিজাটা ফেটে যায়। আল্লাহ, এ তো আমার সেই ভাই বনিয়ামিন। আল্লাহ, আমার ভাই বনিয়ামিন এসেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ আমার সঙ্গী সাথীরা, এই বনিয়ামিনকে আবার রাজ দরবারে আটকে রাখতে হবে। কি করে রাখবে তোমাদের ব্যাপার। দেখতে পাওয়া যায় ওই বনিয়ামিনের প্যাকেটের ভিতরে বাচ্চার একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে। যখন প্যাকেট চেক করে বার করা হবে, বনিয়ামিনের প্যাকেটের ভিতরে বাচ্চার জিনিস পেয়ে যাবে, ওকে আটকে রাখতে হবে। প্যাকেট চেক করে সবার বার করে দেওয়া হয়। বনিয়ামিনের প্যাকেটের ভিতরে বাদশার একটা জিনিস পেয়ে গেলেন। বাদশাকে বললেন, বাদশা আপনার জিনিসটা নিয়ে পালাচ্ছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার ভাইকে আটকে দিয়েছেন। বলল, রাজ দরবারে আটকে দাও, ওদেরকে ছেড়ে দাও। এরা নয় ভাই বলে যাব না, যদি বনিয়ামিনকে না নিয়ে যায় আমার আব্বা আর বাড়ি উঠতে দেবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম ছাড়বে না, ওরা তা নিয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, এই জামাটা নিয়ে যাও, তোমার আব্বাকে দেবে, দিয়ে চোখে বুলাতে বলবে। আল্লাহ চাইলে চোখ দুটো ভালো হয়ে যাবে। যদি হবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার যুবকেরা, আমার আল্লাহ কি না করতে পারে। ও আল্লাহর বান্দারা, ওই বনিয়ামিন রাজ দরবারে আছে। ওরা ওরা জামাটা নিয়ে বাড়ি চলে গেল। অন্ধ মানুষ নবী ইয়াকুব আলাইহিস সালাম পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন, বাবারা আমার বনিয়ামিন কোথায়, আমার বনিয়ামিন কই? ওই সময় বলেছিলাম, বাজান বনিয়ামিনকে রাজ দরবারে আটকে দিয়েছেন। আটকে দিয়েছে, তোমরা রেখে এসছো। তোমরা কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। যেমনি বাদশার জামাটা হাতে উঠিয়ে দিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে বলেন, আল্লাহ আমার ইউসুফ কি আজও বেঁচে আছে। আল্লাহ, আল্লাহ আমার ইউসুফ আজও বেঁচে আছে। ও আল্লাহর বান্দারা, নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা চোখের উপরে বুলালেন। আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। রাত হয়ে গেছে, বনিয়ামিন ইউসুফ একই জায়গায়। বনিয়ামিন খায় না, নবী ইউসুফ খায় না। বনিয়ামিন বারবার ইউসুফের মুখের দিকে তাকায়। নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাই বনিয়ামিনের মুখের দিকে তাকায়।
কেউ খায় না। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বনিয়ামিনের মুখে খাদ্যগুলো তুলে দিয়েছেন, বনিয়ামিন হাতটা ধরে ফেলেছে, আল্লাহর বান্দা একটাবার বলো না, আমার যেন মনে হয় আমার ভাই ইউসুফ আজও বেঁচে আছে। আপনি আমার সে ভাই ইউসুফ। নবী ইউসুফ আলাইহিস সালাম হাত থাকতে পারেনি, বললো বনিয়ামিন আমি সেই তোমার ভাই ইউসুফ আজও বেঁচে আছি। একবার যদি হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কি না করতে পারে। বনি ইউসুফ বনিয়ামিনের সঙ্গে নবী ইউসুফের সাক্ষাৎ করিয়ে দিলেন। ওদিকে আব্বার চোখটা ভালো হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এদিক জুলাইখা নবী ইউসুফের জন্য পাগল হয়ে গেছেন। 64টা দরজা পার করে নবী ইউসুফকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। বাদশা ফেরা বাদশা জুলাইখা বললেন, আয় ইউসুফ আমার ঘরে এসো। ঘরের ভিতরে ঢুকলেন, দরজা লাগিয়ে দিলেন। চাবি কার কাছে? জুলাইখার কাছে। ইউসুফের কাছে কিছু নাই। জুলাইখা বলছে, ইউসুফ তুমি আমার, আমি তোমার। নবী ইউসুফ বলে, না আমি আল্লাহর, আর আমার আব্বার দোয়া। একবার ধরে হবে না, চিল্লে হবে না। ও আল্লাহর বান্দারা, জুলাইখা বললেন, ইউসুফ চাবি তো আমার কাছে। একটা দরজা না, দুটো দরজা না, 64টা দরজা পার হয়ে তোমাকে বাইরে যেতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে হাত উঠিয়ে বললেন, আল্লাহ আল্লাহ আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ দুনিয়ার মানুষের যখন ষড়যন্ত্র শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার দোয়া করে দরজার সামনে দাঁড়িয়ে যায়, দরজা অটোমেটিক খুলে যায়। জোরে হবে না, দরজা দাঁড়াচ্ছে, দরজা খুলে যাচ্ছে। এয়ারপোর্টে দেখেছেন না, সামনে দাঁড়ালে পর খুলে যায়, খুলে গেছে। জুলাইখা পিছনের দিকে দৌড়ায়, নবী ইউসুফের পিছন দিকে টান দিয়ে জামাটা ছিঁড়ে দিয়েছেন। বার হবে বাদশার সঙ্গে দেখা, কি ব্যাপার ইউসুফ কোথায় ছিলে? জুলাইখার সঙ্গে সঙ্গে বলছেন, বাদশা ইউসুফ আমার ঘরে গিয়েছিল। এখন বাদশা বিচার করবে কার, ইউসুফের দিকে হবে না জুলাইখার দিকে? তোমার বিবির কাছে 5টা সিম আছে, তুমি জানো না, অথচ লক্ষণ কাটি ছেলেটা তুমি ধরে মারলে, একটা বার দেখলে না সিমটা কিনেছে কে? ঠিক তো? হ্যাঁ, একটা বিবির কাছে 5-7টা সিম আছে। চাচা নামাজ পড়েই যাচ্ছে। এই জন্য আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সকলের এক একজনের রাকাল। শুধু নামাজ পড়ে জান্নাত হবে না? হলো নামাজ পড়ে জান্নাত হবে না, ওগুলো সাইজ করতে হবে। তো চাচা নামাজ পড়তে যাচ্ছে, বৌমা টোটো করে মেলা দেখতে যাচ্ছে, কি ব্যাপার ঘোষবাড়ি। চাচার নামাজ কলজে ঢুকিয়ে দেবে, কলজে ঢুকিয়ে দেবে চাচা স্যার। ও আল্লাহর বান্দারা, ভোলামায় বুঝবেন না। বসিরহাটে আল্লামা হুজুর কেতাবে লিখেছেন, আল্লাহ আমাদের ভালোবাসি তো আমরা, আল্লাহ আমাদের ভালোবাসি না আমরা? তকবীর দেন দিন, নারাই তকবীর। আল্লামা হুজুর কবরে জিন্দা না মারা গেছে? যদি বলেন নবী হায়াতুন নবী না জিন্দা নবী? এ বাবা, এখন এই বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, আল্লাহ তাদের শুধু এত এলেম দেশে, ওরা পাগল হয়ে গেছে। কি ব্যাপার? ওইতে শয়বরাত করা বেদাত, দোয়া করা বেদাত, বাড়ি বাড়ি কোরআন পড়া বেদাত। শোনেননি? শুনেছেন তো? এখন বইতে নফল নামাজ পড়া যাবে না, সুন্নত পড়তে হবে না।
আখিরি জোর পড়া লাগবে না, কিয়াম করাও লাগবে না। শুনেছেন তো? আর আমার যুবকরা ওদের ওয়াজ আমল করছে, এরা হলো আহলে হাদিস। কি বুঝলে? এরা কারা? যদি বলেন আহলে হাদিস। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নিয়ে যারা অবস্থাগিরি করেছে, এরা মরণের আগে সব বাদর হয়ে মরবে। এদের মরণ কি হবে? বাদর হবে, বাদর। কেন? আমার নবী রওজার ভিতরে জিন্দা। নবী আমাদের কথা ভোলেন না। নবী আমাদের জন্য আজও রওজার ভিতরে কাঁদিতেছেন, জোরে হবে না? অসুবিধা হচ্ছে না কি আপনাদের? ও আল্লাহর বান্দারা, ওই বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর মাওলানা ফতোয়া কিতাবে লিখেছেন, মুসলমানেরা মেলায় যেতে পারে না, মুসলমানেরা পুজোয় যেতে পারে না। যারা মেলায় যায়, পুজোয় যায়, এরা কাফের হয়ে যায়, ওর বিবি নিকাহ ভঙ্গ হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্ভে যা বাচ্চা হয়, হারামজাদা তৈরি হয়। দেখেননি মুরব্বী মুরব্বী ও কইতেছ না? ওর দেখতে হবে। এখন আর মা বোনরা দাম দিচ্ছে না বলে আমার দাম দিচ্ছে না। ওই ভান্ডারের টাকা ঢুকতেছ না, আমার কাছে দাম নেই, দাম দিচ্ছে না। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে, জুলাইখা দাঁড়িয়ে, বাদশা বিচার করবে কার দিকে তাকিয়ে? বিবি টান টানবে, হ্যাঁ বিবি টান টানবে। নবী ইউসুফ চুপ করে দাঁড়িয়ে। জুলাইখা বললেন, ওগো বাদশা, সব দোষ ইউসুফের দোষ, আমি দোষী না, দোষী না। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, জুলাইখা দাঁড়িয়ে আছেন, পিছনের দিকে জামা ছেঁড়া, তার মানে দূষিত ইউসুফ, দূষিত জুলাইখা। এখন নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশাহ, আমার তো কোনো সাক্ষী নাই, দেখাতেও পারবো না। আপনার স্বপ্নার সবাই আপনার বিবির পক্ষে, আমার পক্ষে আমার আল্লাহ। যদি হবে না, চিল্লে হবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশাহ, আমার তো কোনো সাক্ষী নাই, দেখাতেও পারবো না। তবে যে বাচ্চা ছেলেটা কাঁদে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। ও আল্লাহর বান্দারা, বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহর বান্দা, কথা বলো, কথা বলো, আমি দোষী না জুলাইখা দোষী? ওই ছোট বাচ্চা, দুধে বাচ্চা, জবান দিয়ে বার হয়ে গেল, এই কাজের দোষী হলো জুলাইখা, হবে না? আমার আল্লাহ পারে না? সব পারে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর মহব্বতে বসে আছি বাবা? আল্লাহ নবীর মহব্বতে দুপোটা চোখের পানি ফেলুন। আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে ভালোবেসে আমার মহব্বতে দুপোটা চোখের পানি গড়িয়ে যায়, আমার আল্লাহ ওই চোখ দুটো জাহান্নামায় দেবে না। নবী কাঁদছে আমাদের জন্য, আর আমরা বলছি নবী মারা গেছে। নবী মানতে হবে না, পীর মানতে হবে না। এখন পীর ছাড়া কি নবী পাওয়া যাবে? আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? বলেন না, একটা সিস্টেম ধরতে হবে। ও আল্লাহর বান্দারা, তবে এখন তো বাবা অনেক পীর বেরিয়েছে বাবা। আপনি মরণের আগে আপনাকে একটা বার হলো পীর ধরতে হবে বাবা। যার পীর নেই তার পীর কে? তার পীর শয়তান, শয়তান। যার পীর নেই তার পীর শয়তান, ইবলিস।
ও আল্লাহর বান্দারা, যুবকেরা, কোন নবী জলসায় এসেছি বাবা, আল্লাহ নবী আর চলতে পারে না, হুজুর আর হাঁটতে পারে না। আল্লাহ নবী ঘরের ভিতরে আছেন, মসজিদ নববীতে আযান হয়ে গেল, হযরতে বেলাল হুজুর আযান দিয়েছেন, আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে চলে গেছেন, আল্লাহ নবী যেতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? অসুবিধা হচ্ছে না? গলাটা একটু চেপে গেছে। যদি বলেন হুজুর ছেড়ে দেন, ছেড়ে দিচ্ছি, আমার নিজেরই কষ্ট হচ্ছে, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে না গোলা চিরি যায়, যাক যাই হোক, মরি যে দিন কি হবে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আব্বাস, ও বাবা আলী, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না। ও বাবা আব্বাস, আমার হাত দুটো ধরে একটু মসজিদে নিয়ে চলো বাবা, আমি নবী, আমি শেষ দুটো কথা শোনাতে চাই, আমি নবী, আমি তো বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহর বান্দারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে ধরে নিয়ে যায়, নবীর পাগুলো নিগড়ে যায়, সোজা হয়ে পড়ে না। আল্লাহ নবী পাগুল বেঁকে যাচ্ছেন। আল্লাহ নবী মসজিদ নববীতে চলে গেলেন, সাহাবারা নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে চিল্লে উঠলেন, জোরে হবে না? সাহাবারা নবীর জন্য পাগল ছিল, চিল্লে উঠেছে। আল্লাহ নবী হুজুর আমার মসজিদ নববীতে গিয়ে বসে 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 জামাতের ইমামতি করেছিলে। একটু জোরে হবে না? আমরা একটু কিছু হলি নামাজ কাজা করি, নামাজ পড়িনি, জ্বর হয়েছে তো নামাজ পড়িনি। রাসূলুল্লাহ বসে বসে সাহাবাদের জামাতের ইমামতি করছে। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি নবী বিদায় নেব, আমি নবী চলে যাব, তবে তোমাদের মাঝে আমি একটা শেষ বাণী শোনাতে চাই। ও আমার সাহাবারা, আমি নবী, আমার 63টা বছর পার হতে যাচ্ছে, আর মনে হয় বাঁচবো না, আমি বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদের মাঝে কোনো অন্যায় অপরাধ করলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে মাফ করে দিও। আল্লাহ নবী সাহাবারা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন? আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আমরা কাকে নবী 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 বলে ডাকবো? হুজুর আমি আবু বকর কার সাথে জিহাদে যাব। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর কাঁদলে হবে না, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই একা করে কবরে চলে গেছেন, বাবা তোমার নবীকে চলে যেতে হবে, এটা কোনো নতুন ঘটনা না। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, হুজুর আপনি আমাদের মাফ করে দেবেন, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেবেন। ও আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে কান্নার রোল চলছেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, সকলে আপনার মাফ করতে পারে, সকলে আপনার ক্ষমা করতে পারে, তবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে মাফ করব না, আপনাকে ক্ষমা
করব না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ, তুমি আমাকে কেন মাফ করবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের মাঠে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আপনি চাবুকটা নিয়ে উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি সাদ আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। নবী কতটা ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ, আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, তবে আমার নবীকে মারার কথা বলো না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ওগো ভাই সাদ, আমি রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিলাম, আল্লাহ নবীর চাঁদ চেহারাটুকু দেখে আমি ওমর কলেমা পড়ে নিয়েছিলাম, আমাকে মারো, আমাকে মারো, তবে আমার নবীকে মারার কথা বলো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, বাবা আনাস, ও বাবা আনাস, চলে যাও বাবা, আমার ফাতেমার বাড়িতে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার বাড়ির চাবুকটা উঠিয়ে রেখেছি বাবা। ও আল্লাহর বান্দারা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন, ওগো রাসূলুল্লাহর বেটি, তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন। আল্লাহ আম্মা জান ফাতেমা বলেছিলেন, আয় নবী সাবানাস, আমার আব্বা দাঁড়াতে পারে না, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বা চাবুক নিয়ে কাকে মারবে, কাকে মারবে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মা ফাতেমা, তোমার আব্বা কাউকে মারবে না, তবে তোমার আব্বার গায়ে সাদ ইবনে চাবুকের আঘাত করতে চায়। আম্মা জান ফাতেমা বলছেন, নবী সাহেব আনাস, আমার আব্বাকে মারার কথা বলো না। আমার মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আমার মা এত কান্না কাঁদছে, আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কাঁদেন কেন? আম্মা জান খাদিজা বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব, তোমার আব্বা এই মক্কার মাটিতে কত পাথর দিয়ে মারে, মক্কার বেঈমানেরা, ওরা তোমার আব্বার গায়ে রক্তগুলো ঝরিয়ে দেয়, ওরা তোমার আব্বার গায়ে তো মারে, তোমার আব্বা বাড়িয়েছে। একবার খাদিজা খাদিজা বলার সাথে সাথে আমি তোমার আব্বার সেবায় মশগুল হয়ে যেতাম। ও মা ফাতেমা, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা বিদায় নেব, তবে তোমার আব্বাকে কে দেখভাল করবে? আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও জননী মা, আমি ফাতেমা যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের মা হয়ে থাকবো। ও নবী সাবানাস, আমার ইমাম হাসান হোসেনকে দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, তবে আমার আব্বাকে যেন না মারে। আমি ফাতেমা আমার আব্বা জানে কষ্ট সইতে পারবো না। ও যুবকেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চাবুকটা নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, তুমি আমাকে মারো বাবা, মারো। ও আল্লাহর বান্দারা, হযরত সাদ ইবনে আক্কাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জামাটা খুলে
খুলে ফেলুন, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাব, আমার নুরানি বদনটা আমি নবী কাউকে দেখাই না। ও গো বাবা সাহাব, তুমি আমাকে জামার উপর দিয়ে মারো। হাজার সাহাব আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জামাটা না খুললে আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জামাটা উঁচু করে ধরলেন। হাজার সাদ ইবনে ওয়াক্কাস পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে লাগে। আর তো জোরে হবে না, চিল্লে হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, তুমি বাবা মারো, কেন আমার পিঠ মোবারকে চুমা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আপনাকে মারতে চাই না। হুজুর শুনেছিলাম আপনার পিঠ মোবারকে মোহরের নবুয়াতটা লাগানো ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই মোহরের নবুয়াতে আমার চুমা দেওয়া হবে না। হুজুর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এরপরও যদি আমি সাদ আমার জাহান্নামে যেতে হয়, হুজুর আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, তুমি তোমার নবীকে ভালোবেসে মোহরে নবুয়াতে চুমা দিয়েছ, আল্লাহ পাক তোমার জন্য দয়ার জান্নাত দেখে দিয়েছে। কাকে ভালোবেসেছে? আল্লাহ রসুলকে ভালোবেসেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা, আল্লাহ নবীর হাতটা ধরে বাড়ি নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আজকে 13টা দিন হয়ে গেল বাবা, তুমি আবার বাড়ি ছেড়ে চলে যাও। বাবা আবু বকর, একটু বাড়ি থেকে ঘুরে এসো বাবা। হযরত আবু বকর বলে, না না না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দেবেন। আমি আবু বকর, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি আবু বকর আপনার চেহারাটুকু দেখা হবে না। হুজুর আপনি আমায় বাড়িতে যেতে বলবেন না। ও আল্লাহর বান্দারা, তার মানে হলো আবু বকর সিদ্দিক সামনে থাকলে আল্লাহ নবী তো আল্লাহ নিতে পারবে না। দেখবেন যে সন্তান, যে বাপ মা যে সন্তানকে বেশি ভালোবাসে, মরণের সময় সেই সন্তান কাছে থাকে না। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, না আমি বাড়ি যাব না। আল্লাহ নবী বললেন, বাবা বাড়িতে চলে যাও। হযরত আবু বকর হুজুরের মনটা বড় খারাপ, কাঁদতে কাঁদতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীকে ধরে ফেললেন, আব্বা জান আপনি যদি আমায় রেখে বিদায় নেন, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো? আমি কাকে নবী 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 বলে ডাকবো? ও যুবকেরা, আল্লাহ নবী আম্মা জান ফাতেমার কাছে ডেকে কানে কানে কি একটা ফিস ফিস করে বললেন। আম্মা জান ফাতিমা হেসে ফেললেন। হযরত আলী হুজুর জিজ্ঞাসা করলেন, ওগো বিবি ফাতেমা, বলো না তোমার আব্বা জান কি বললো, হাসলে কেন? আম্মা জান ফাতেমা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা
আব্বা জান এই কথা জানিয়েছেন, মা ফাতেমা কেঁদো না মা, আমার ইন্তেকালের পরে 6 মাস পরে তোমার সাথে আমায় দেখা হবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে আছে, ঘরের দরজায় দাঁড়িয়ে কে যেন সালাম দেয়। আম্মা জানকে বললেন, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। আল্লাহ নবী আম্মা জান ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। উনি অন্য কেউ না, উনি ঘরের মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামে জবাব দিয়েছিলেন, ইয়া কি আজরাইল, কি সংবাদ নিয়ে এসেছো বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা আমি কবজ করতে এসেছি। হুজুর, হুকুম যদি দেন আপনার জান কবজ করব, হুকুম যদি না দেন আমি আজরাইল বিয়াদবি করব না, চলে যাব। আল্লাহ রসুল বলছেন, আজরাইল আমাকে একটু সংবাদ, আমাকে একটু সুযোগ দাও না, একটু সময় দাও না, আমার ভাই জিবরাইলকে একটু আসতে দাও। নবী সেজদায় পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ আমি তো চলে যাব, আল্লাহ আমার উম্মত উম্মতি কার কাছে রেখে যাব, আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে। আল্লাহ থাকতে পারে না, ফেরেশতাকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিব কেন কাঁদে দেখো না। ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হাবিব সেজদা থেকে মাথা তোলে না। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবের গুনাহগার উম্মত উম্মতির দায়িত্ব কে নেবে, এই জন্য হাবিব মাথা তোলে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। একটু জোরে হবে না? আমাদের দায়িত্ব কার কাছে? তাই এখনো চেহারাটা ভালো আছে বা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, এই সংবাদটা ছড়িয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতন কান্না শুরু করেছেন। আবু বকর হুজুর বাড়ি না যেতে যেতে আওয়াজ হয়ে গেল, নবী আর দুনিয়াতে বেঁচে নাই। হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতন চলে আসলেন। আল্লাহ নবী সাহাবারা নবীর মুখের উপরে কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মুখের কাপড়টা নাড়িয়ে দুই মুখে চুমা দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে রেখে বিদায় নেওয়ার জন্য আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। হুজুর আমি আবু বকর, আমি কার সাথে জিহাদে যাব? আমি আবু বকর, আমি কাকে নবী নবী বলে ডাকবো? ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর মাথা তোলে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর এখানে বসে কাঁদলে হবে না, মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাহাবারা পাগল হয়ে গেছেন, হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেছেন, তোমরা কেউ যেন বলো না নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেব। তোমরা কেউ যেন বলো না নবী আর দুনিয়াতে নাই। হযরত উসমান গনি বোবা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার নিজে নিজে শান্ত হয়ে মসজিদ নববীর ধারে গিয়ে বললেন, ভাই ওমর এখানে বসে কাঁদলে হবে না, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই একা করে চলে গেছেন, তোমার নবী চলে যাবে এটা কোনো নতুন ঘটনা না, এখনই খলিফা নির্বাচন করতে হবে। ও আল্লাহর বান্দারা, হযরত তোমার হুজুর একটু শান্ত হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বড় একটা পাথরের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, আয় নবী সাহাবারা, আল্লাহ নবী বলতেন আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে যদি নবী হয়
আমার ওমর নবী হওয়ার যোগ্য ছিল, আমি আবু বকর জানিয়ে দিলাম এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই ওমরে ফারুক। ও আল্লাহর বান্দারা, হযরত ওমরে ফারুক আবু বকর হুজুরের হাতটা ধরে নামিয়ে দিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, ও নবী সাহাবারা, আমি ওমর, আমি খলিফা না, আমি খলিফা না। আল্লাহ নবী বলতেন, আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতেরও বন্ধু। আল্লাহ নবী আরো বলতেন, তামাম উম্মতির ইবাদত গুলো এক পাল্লা রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপর পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী সাহাবীরা সেই কথা মনে আছে? যেদিনকে মসজিদ নববীতে রাসূল আসরের নামাজ পড়তে আসতে পারেনি, আসরের নামাজের সময় হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, ভাই আবু বকর নামাজ পড়িয়ে দাও। আবু বকর বললেন, আমি পারবো না। আব্দুর রহমান বিন আবু, ভাই নামাজটা পড়িয়ে দাও। বললো, আমি পারবো না। হযরত ওমর হুজুর বলেছিলেন, ভাই আবু বকর তাকবীর দিয়ে দাও, আমি ওমর নামাজটা পড়িয়ে দেব। হযরত ওমর হুজুর নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী ঘর থেকে আওয়াজ দিয়ে বলেন, কে নামাজে দাঁড়িয়েছেন? হুজুর ও মা নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, তুমি না, তুমি না, আমার কলিজা ছড়া সাবা আবু বকরকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দাও। ওমর, তুমি না, আমার আবু বকরকে দাও। আয় নবীর সাহাবারা, আমি ওমর জানিয়ে দিলাম, এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর হুজুর হাতে সবাই বায়াত গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, আয় নবী সাহাবীরা, আমার নবীকে গোসল করাতে হবে। হযরত আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ও ভাই আবু বকর, আমি আলী, আল্লাহ নবী আমাকে বলতেন, আলী তুমি আবার গোসলটা করে দেবে, আমার হাসান হোসাইনকে নিয়ে তুমি আমার গোসলটা করে দেবে। কেন না, আল্লাহ আমাকে যে নূর দিয়ে বানিয়েছেন, আমার অন্য কোন সাহাবারা এই নূর সহ্য করতে পারবে না। একবার জোরে হবে না, চিল্লে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসামাকে বললেন, ভাই উসামা, চলে যাও গারাস নামক কুয়া থেকে পানি নিয়ে এসো, আল্লাহ নবীকে গোসল করাতে হবে। গারাস নামক কুয়া থেকে পানি নিয়ে আলী হুজুর সুন্দর করে আস্তে আস্তে রাসূলকে গোসল দিচ্ছেন। আমার নবীর গায়ে কেন না লাগে, কিছু অল্প মিষ্টি, কিছু অল্প গরম পানি দিয়েছেন, ঠান্ডা পানি মিক্স করে রাসূলকে গোসল দিচ্ছেন। হযরত আলী হুজুর বর্ণনা করে আল্লাহ নবীকে গোসল করানো হয়ে গেল। তবে আল্লাহ নবীর চোখে কিনারা একটা ঘাসের টুকরো মতো পাওয়া যায়। আল্লাহ নবীর নাভির এখানে কিছু পানি জমা আছেন। হযরত আলী হুজুর বর্ণনা করেন, আমি যদি পানিগুলো হাত দিয়ে তুলতে যাই, আমার নবী কষ্ট পাবে, আমি আলী কষ্ট দিতে চাইলাম। হযরত আলী হুজুর নিজের মুখে জিভটা দিয়ে পানিগুলো আস্তে আস্তে সব খেয়ে নিয়ে বললেন, আল্লাহ এই পানিটা খাওয়ার বিনিময়ে আমি আলী, আল্লাহ আমাকে এত হিকমত দিয়েছিল, আমি আলী যেটা একবার পড়তাম সারা জীবন মুখস্থ থাকতো। আল্লাহ নবীর কবর কোথায় হবে? আবু বকর সিদ্দিক বললেন, রাসূলের সাহাবীরা, আমার নবী কিছু বলেছে? হুজুর ওটা তো আপনার মেয়ে আয়েশা জানে। আবু বকর হুজুর আমার চলে গেলেন, মা আয়েশার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, বেটি আয়েশা বলো না, আল্লাহ নবী কি তোমাকে কিছু বলে গেছেন কবর কোথায় হবে?
আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বললেন, আব্বা জান আমি নবীকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে কবর কোথায় বানিয়ে দেব? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি ওটাও ঠিক করি না। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আপনার আব্বা মা যেখানে শুয়ে আছে ওইখানে আপনার কবর বানিয়ে দেব। আমার নবী বলেন, আয়েশা না আমি ওটাও ঠিক করি না। আম্মা জান বলে, হুজুর মসজিদ নববীর পাশে আপনার কবর বানিয়ে দেব। আমার নবী বলেন, আয়েশা আমি ওটাও ঠিক করি না। আল্লাহ রসুল বলেন, বিবি আয়েশা আমি যেখানে শুয়ে আছি তোমার ঘরের ভিতরে এইখানে কি আমার কবরটা বানিয়ে দেবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মোটা অল্প বয়সে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, হুজুর আপনার সেবা যত্ন করতে পারি না, এরপরও যদি আপনি আয়েশার ঘরে থাকেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। রসুলের আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবরটা খোঁড়া হলো। আল্লাহ নবী মারা গেলেন সোমবারে 9:30, হুজুরের কবরে রাখা হবে বুধবারে। ওই কবরের ভিতরে নামলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বুকের কাছে নামলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাঁটুর কাছে নামলেন হযরত শুকরান রাদিয়াল্লাহু আনহু, পায়ের কাছে নামলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। চারজনা কবরের ভিতরে নামলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সমস্ত কাজগুলো উপরে গতিয়ে দিচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে পাজা করে কোলের ভিতরে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী সাহাবাদের হাতে উঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কবরের ভিতরে রাখলেন। আল্লাহ নবী 3 জন সাহাবা কবর থেকে উঠে আসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাতার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওগো ভাই আব্বাস আমার নবীর মুখের কাপড়টা নাড়িয়ে দাও, আমি রাসূলুল্লাহর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মুখের কাপড়টা নাড়িয়েছেন, দেখলেন না না আল্লাহ নবীর চোখের কিনারা দিয়ে পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবীর জবান দিয়ে কি যেন পার হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পায়। আল্লাহ নবীর জবান দিয়ে বার হয়, উম্মতি 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 উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা জওয়ানেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবরের ভেতর থেকে উঠে বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আমি এই 3 দিনের ভিতরে এই দুটো মানুষকে কাঁদতে দেখি না। 1 নাম্বার হলো আমার আব্বা আব্বাস, 2 নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছেন, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়েছেন। হুজুর আমার মসজিদে চলে গেলেন। আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস চোখে মদিনা দেখতে চাই না। আল্লাহ যে চোখে নবী দেখতে না পাই, আল্লাহ আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও। ও আল্লাহর বান্দারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে বসে বসে কাঁদে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের মতো চোখ দুটো অন্ধ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেছে। না না আমি আবু বকর, আমার নবী আমাকে রেখে চলে গেছে। আমি আবু বকর কার সাথে জিহাদে যাব? আমাকে কে আবু বকর বলে ডাকবে?
মসজিদ নববীতে আজান হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক টুকটুক করে নামাজ পড়তে এসেছেন। নামাজ হয়ে গেল, মসজিদ নববীর ছিঁড়ে চুপ করে আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদেন। হযরত বেলাল মাথায় লাগে পত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই আবু বকর, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি আর আযান দেব না। ও ভাই আবু বকর, আমি আর আযান দেব না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই বেলাল, আল্লাহ নবী চলে গেছেন, তুমি আমায় রেখে চলে যাবে। তোমার আযান শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো ভাই বেলাল, আমাকে রেখে যেও না, আমি আবু বকর একা পাগল হয়ে যাব। হযরত বেলাল হুজুর বললেন, না না, আমি বেলাল আর আযান দেব না, আমাকে এখান থেকে চলে যেতে দাও, যেখানে নবী দেখতে পাই না, আমি বেলাল আর আযান দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মাটিতে চলে গেল। ও আল্লাহর বান্দারা, 6 মাস পার হয়ে গেল। আল্লাহ নবী বলেন, মা বেলাল, এতটা নিষ্ঠুর হয়ে গেলি বাবা, আমার রওজাটা একবার জিয়ারত করতে আসলি না? বাবা বেলাল, একটাবার আমার রওজাটা জিয়ারত করতে আসলি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে নামাজের পরে মসজিদ নববীতে রাসূলুল্লাহর রওজার কাছে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা দিন, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ রসুলকে মহব্বত করলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, আল্লাহ আমাদের শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। দুঃখ পেলেন আমার উপরে, দোয়া করবেন তো। বসিরাত দরবার শরীফে 13, 14, 15 ফাল্গুন আপনাদের দাওয়াত দিলাম, সকলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছে, আখিরি দোয়া করবে, বিদায় নিলাম। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া পানি, আমরা যারা বাইরে আছি সবাই দয়া করে মজলিসে বসি। আমাদের আখিরি বক্তা অর্থাৎ হাফেজ কারি মাওলানা মুফতি হযরত মাহমুদুল হাসান সাহেব, আমাদের ইমাম সাহেব, তিনি এসে গেছেন, আখিরি দোয়া করবেন। সবাই চলে আসি, মজলিসে বসি, প্রাণ ভরে দরুদ শরীফ পড়ি। আসুন সবাই একটু বসি। তাকবীর, নারে তাকবীর, জোর হলো না, নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। জনাব ইমাম সাহেব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা জলসা সমাপ্ত করব, আখিরি দোয়া হবে। সকলে একটু নবী পাকের শানে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া
আপনি যে মোদের ঠিকানা। কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালাম